অভিনেতা রমাপ্রসাদ বণিক। বাংলার দর্শকদের কাছে তিনি খলনায়ক হলেও ব্যক্তিগত জীবনে যাঁর উদারতা ও আন্তরিকতার কোনো তুলনা হতো না। তাঁর মতো ব্যক্তিত্ব নেহাতই দুর্লভ। রমাপ্রসাদ বাবু একসময় তাঁর অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন নাটক, থিয়েটার, চলচ্চিত্র, এমনকি বাংলা ধারাবাহিকের জগৎকেও। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জন্ম 1954 সালের 28শে ডিসেম্বর কলকাতায়। মাত্র 8 বছর বয়সেই শম্ভু মিত্রের পুতুল খেলা নাটক দিয়ে তাঁর অভিনয় জীবনে পদার্পণ। তাঁর অভিনয় গুণের প্রশংসা করে বিখ্যাত অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, এদের মতো ছেলেদের দেখলে মনে হয় আরও কিছু বছর বাঁচি, যা কিছু জানি সব শিখিয়ে পড়িয়ে দিয়ে যাই। বহুরূপী নাট্যদলে যোগদানের পর শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র প্রমুখদের কাছ থেকেই তাঁর অভিনয়ের শিক্ষা লাভ। শম্ভু মিত্র নিজের সবটুকু দিয়ে অভিনয় শিখিয়েছিলেন রমাপ্রসাদ বণিককে, তাই রমাপ্রসাদ বাবুও আজীবন গুরু বলেই শ্রদ্ধা করে গেছেন তাঁকে। বহুরূপী নাট্যদলের সঙ্গে ছেঁড়া তার, 4 অধ্যায়, যদি আরেকবার ইত্যাদি অনেক নাটকেই অভিনয় করেছেন। তারপর একসময় বহুরূপী ত্যাগ করেন তিনি। নিজের বন্ধুবান্ধবদের নিয়ে গড়ে তোলেন চেনামুখ নামে একটি থিয়েটার গ্রুপ। একের পর এক অসাধারণ নাটক দর্শকদের উপহার দিয়েছে চেনামুখ। তার মধ্যে রানী কাহিনী, ইচ্ছে গাড়ি, আগন্তুক, পাখি ইত্যাদি উল্লেখযোগ্য। তার নাটকে ফুটে উঠত সংগ্রামের কাহিনী, উঠে আসত সমাজের কথা, বিশ্বজনীন প্রতিবাদের কথা। এই চেনামুখ নাট্যদলের অস্তিত্ব ছিল 91 সাল পর্যন্ত। তারপর এই দল ভেঙে যায়। তবে নাট্যদল ভেঙে পড়লেও ভেঙে পড়েননি অভিনেতারা। আর ততদিনে চেনামুখ আর রমাপ্রসাদ বণিক জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনের মণিকোঠায়। এই সময়টাতেই রমাপ্রসাদ বাবুর হাত ধরেছিলেন সঙ্গীত সাধিকা সুমিত্রা বণিক। পরিণয় সূত্রে আবদ্ধ হলো দুটি মন। তাঁরা একসাথে হাতে হাত রেখে একে অপরের পাশে থেকেছেন আজীবন। 1992-এ প্যাশন নামে একটি নাট্যদল তৈরি করেছিলেন তিনি। তবে নাটকেই থেমে থাকেননি। নির্বাসিত নামে একটি হিন্দি ফিল্মে অভিনয়ের ডাক পান, যদিও ছবিটি মুক্তি পায়নি। তবে সেই সূত্রে পরিচালকদের কাছাকাছি চলে আসেন তিনি। পরবর্তী ক্ষেত্রে বাংলা সিনেমা ও সিরিয়ালে তাঁর ডাক পড়ল। তাঁর অভিনীত জনপ্রিয় মেগা ধারাবাহিক কলকাতা কলকাতা, উত্তরাধিকার আজও মানুষের মনে গেঁথে আছে। তাঁর অভিনীত চলচ্চিত্র অধিকার, আমার মায়ের শপথ, পাতালঘর, জুয়ারি, বাজিকর, রাখে হরি মারে কে, জনতার আদালত, সুদ আসল, আপন হলো পর, শতাব্দীর গল্প বেশ জনপ্রিয়। রমাপ্রসাদ বাবু ব্যাংকের মোটা মাইনের চাকরি ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্র থিয়েটার করবেন বলে। কলকাতার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে যুবক যুবতীদের নাটকের যে কর্মশালা আছে, তার প্রাণপুরুষ ছিলেন তিনি। সেখানে তিনি ছোট ছোট ছেলে মেয়েদের নাটক শেখাতেন। সিনেমা, থিয়েটার, টিভি ধারাবাহিক এবং নিজের হাজারো কাজের মাঝেও সময় বের করে নিতেন এই প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার স্বার্থে নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়েছিলেন। ব্যস্ততার মাঝে নিজের শরীরের খেয়ালও তিনি রাখতেন না। শরীরের ভিতর যে নানান রোগ বাসা বাঁধছে তা তিনি চট করে বুঝতে পারেননি। 27শে ডিসেম্বর 2010 সালে 56 বছর বয়সে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং তারপরই তাঁর প্রয়াণ ঘটে। তাঁর আকস্মিক প্রয়াণ অনেকটাই নিঃস্ব করে দিয়েছিল বাংলার নাট্য জগৎকে। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।